নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আমি রিম্পা, মধ্যবিত্ত বাঙালি টুকিটাকিতে আপনাদের স্বাগত জানাই। আজ আবারও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। সকালবেলা উঠেই বুবুন ওর প্রজেক্টের কাজ করতে বসে গেছে। আজকে যেহেতু শনিবার, তাই সবাই আমরা একটু দেরি করেই ঘুম থেকে উঠেছি। বাহ, খুব সুন্দর হচ্ছে তো। আগেরটা হয়ে গেছে? আগের আঁকাটা দেখো একটু। এই দিকটা আমি হোয়াইট কালার দিয়ে করব। বাহ, খুব সুন্দর হয়েছে। বইয়েরটা একটু দেখো কোথায়। মাত্র এই শনিবারটাই থাকে যে একটু দেরি করে ঘুম থেকে উঠে যায়। আজকে আবার মাইক্রোওয়েভটাও ইনস্টল করে দিয়ে গেছে। কালই আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম আমার হাজব্যান্ড আমাকে এই মাইক্রোওয়েভটা গিফট করেছে। এটা আমার বহু দিনের শখ ছিল, যে একটা শখটা এবার পূর্ণ হয়েছে। মাইক্রোওয়েভটা নিয়ে আসার পরই ভাইকে ফোন করেছি যে ভাই যাতে প্রথম কিছু বানায়, যেহেতু এই রান্নাবান্না নিয়ে পড়াশোনা করছে, তাই ওকেই বললাম প্রথমে কিছু বানাতে। তো চলে এসছে, এসেই প্রথমে আমাদের জন্য ব্রেড বানিয়ে ফেলেছে। এই যে আমি বলছিলাম যে ব্রেডের রেসিপিটা একবার শেয়ার করার জন্য, কিন্তু ও বললো না, এটা পরে আমি ভালো করে শেয়ার করব। তো ভাই আবার ট্রেনিং সেরেও বিদেশ থেকে ফিরেছে। ব্যাস এই ব্রেডগুলো বানানো হয়ে গেছে, দেখতেও বেশ সুন্দর হয়েছে, গরম আছে, কি সুন্দরভাবে বেক হয়েছে। বিকেলবেলা এমন বৃষ্টি হলো, পুরো রাস্তায় জল জমে গেছে। এখন রাস্তায় একটু বৃষ্টি হলেই ভীষণভাবে জল জমে যাচ্ছে। রনির জন্মদিন, ভাইয়ের থেকে শিখে নিয়েছি কিভাবে মাইক্রোওয়েভে কেক বানাতে হয়। প্রতি বছর যদিও আমি নিজে হাতেই ওর জন্মদিনে কেকটা বানাই। প্রথমে আমি চিনিটাকে গুঁড়ো করে নেব। আমি যেহেতু 1.5 কাপ মতন ময়দা ইউজ করব, 1.5 কাপ ময়দার জন্য আমি 1 কাপ 1/3 চিনি নিয়ে গুঁড়ো করে নেব। এই যে এখানে আমি এই যে 1 কাপ আর এখানে 1.5 কাপ মতো, হাফ কাপ, মানে টোটাল 1.5 কাপ মতন ময়দা নিয়ে নিয়েছি। ময়দাটা আমি একটা ছাঁকনির মধ্যে দিয়ে দেব। আমি দেব বেকিং পাউডার। বেকিং পাউডার পরিমাণ হলো 1 টিস্পুন। আমি এই স্পুনগুলো যে কেকের সব জিনিসপত্র কিনতে পাওয়া যায় সেখান থেকে নিয়ে এসেছি। এখানে আছে বেকিং সোডা। বেকিং সোডা দেব হাফ টিস্পুন। যখন এই জিনিসগুলো কিনেছিলাম তখন আমি এই কেকের দোকান থেকে এই কোকো পাউডারটাও কিনে এনেছি। ছেলেরা যেহেতু চকলেট কেক খেতেই বেশি ভালোবাসে, তাই আমি চকলেট কেকই বানাবো। আমি 1 টেবিল স্পুন কোকো পাউডার এই ময়দার মধ্যেই দিয়ে দেবো। দিয়ে দিয়েছিলাম একটু গুঁড়ো দুধ। এটা না দিলেও চলে, তবে আমার কাছে যেহেতু ছিল তাই 1 চামচ মতন আমি গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি। এবার সব কিছু মিশিয়ে ভালো করে এই ছাঁকনির সাহায্যে চেলে নেব। চেলে নেওয়ার একটাই কারণ হলো যাতে কোনো দলা পাকিয়ে না থাকে, সুন্দরভাবে যেন ছাঁকা হয়। এই যে দলাগুলো পাকিয়ে আছে, এগুলো যদি কেকের মধ্যে থাকে তাহলে কিন্তু কেকটা ভালো হবে না। যতটুকু চামচ দিয়ে গুঁড়ো করে দেওয়া যায় ততটুকু দেবো, বাকিগুলো আমি ফেলে দেবো। একটা ফাইন সুন্দর একটা মিহি পাউডার তৈরি হয়ে গেছে। এবার আমি একটা বাটির মধ্যে নিয়ে নেব হাফ কাপ পরিমাণ সাদা তেল। তোমরা চাইলে বাটারটাও গলিয়ে দিতে পারো, কিন্তু আমি সাদা তেলই ইউজ করি। আর সাথে দিয়ে দেবো 2টো ডিম আর যে চিনিটা গুঁড়ো করে রেখেছিলাম সেই চিনিটা। সব কিছু আমি একটা ব্লেন্ডারের সাহায্যে ভালো করে ব্লেন্ড করে নেব। তোমরা চাইলে হাত দিয়েও খুব ভালো করে ব্লেন্ড করতে হবে, তবে ব্লেন্ডিংটা যেন খুব সুন্দরভাবে করা হয়। তেল, চিনি আর ডিমটা খুব সুন্দর করে ভালোভাবে ব্লেন্ড করতে হবে। এই ফ্যাটানোটা খুব ভালোভাবে করতে হবে, এর ওপর কেকটা অনেকটাই ভালো স্পঞ্জি হওয়াটা নির্ভর করছে। এখানে আমার কাছে আছে কেক বানানোর কিছু কালার আর এসেন্স। এটা হলো ইয়েলো কালার, এটা হলো অরেঞ্জ কালার, আর এটা হলো
ম্যাঙ্গো এসেন্স, আর এটা হলো চকলেট এসেন্স। এই যেহেতু চকলেট কেক বানাবো তাই চকলেট এসেন্সটাই ইউজ করবো। এসেন্স না থাকলে কোনো অসুবিধা নেই, ভ্যানিলা এসেন্সও ব্যবহার করা যেতে পারে। এটাও একটা চকলেট এসেন্স, এটা হলো অয়েল বেসড। ভুলে গেছিলাম যেটা কি এসেন্স, তাই গন্ধ শুকে দেখতে হলো আমাকে। হলো পাইনাপেল এসেন্স। এই যাবতীয় এসেন্স কিভাবে কেক বানাতে হয় সব কিছু কিন্তু আবারও আমাকে শিখিয়ে দিয়েছে পিয়ালি দি। চকলেট এসেন্সটাও আমি হাফ টিস্পুন রেখে দিলাম, আর এখানে রেখেছি হাফ কাপ মতন দুধ। এবার আমি ডিমের গোলাটার মধ্যে অল্প অল্প করে ময়দাটা দেব আর নাড়ব। এই নাড়াটাও কিন্তু ভীষণ আলতোভাবে নাড়তে হবে, গোল গোল করে ঘোরালেও কিন্তু হবে না। দেখুন আমি যেভাবে নাড়ছি ঠিক সেভাবেই কিন্তু এটা নাড়তে হবে, গোল করে ঘোরালে হবে না। হাফ ঘোরাবো, আবার মাঝখান থেকে একটা কেটে নেব, ঠিক এইভাবে ঘোরাতে হবে। আমি আগে বললাম না, পুরো কেক বানানোর পদ্ধতিটা শিখেছি আমি পিয়ালিদির কাছ থেকে। পিয়ালিদির কথা কি বলবো, বড় দিদির মতো আমাকে হাতে ধরে অনেক কিছুই শিখিয়ে দিয়েছে। আর আমার যে কোনো প্রবলেমে পড়লে বা মন খারাপ হলে পিয়ালি আমাকে বড় দিদির মতো সাহায্য করে, সাজেশন করে। ওর কাছে আমি মনের অনেক কথা বলে হালকাও হতে পারি। বেশ ধীরে ধীরে আমার কেকের গোলাটাও হয়ে গেছে। যেটা কিন্তু আমি একবারে দিইনি, একটু একটু করে নেড়েছি আর একটু একটু করে দিয়েছি। গোলা হয়ে গেছে কিন্তু বেশ টাইট। এবার আমি একবারেই কিন্তু হাফ কাপ দুধ ঢেলে দেবো না, অল্প অল্প করে দুধ দেব পরিমাণ মতন, আর নাড়তে থাকবো। ঠিক একই প্রসেসে নাড়বো। দেখো কতটা পাতলা হয়েছে, এইরকমই পাতলা থাকতে হবে। আর আমার এতটা দুধ কিন্তু বেঁচে গেছে। এবার আমি চকলেট এসেন্সটা এর মধ্যে দিয়ে দেব। এই যে যখন আমি নাড়ছি চকলেট এসেন্সটা দেওয়ার পর এত সুন্দর গন্ধ বেরিয়ে গেছে, এটা মনে হচ্ছে এখনই খেয়ে নিই। আমার গোলা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি কেক টিনটা রেডি করে নেব। আমার কাছে বাটার পেপার নেই, তাই এই যে টিস্যু পেপারগুলো আছে, নর্মাল টিস্যু পেপারগুলো, ওগুলোই আমি এই কেক টিনের মধ্যে দিয়ে ভালো করে তেলটা ব্রাশ করে নিয়েছি। মাইক্রোওয়েভটা অন করে দিচ্ছি। এবার আমি মাইক্রোওয়েভটা হিটের জন্য বসিয়ে দিই। দিন পর্যন্ত গ্যাসেই কেক বানাতাম, এই প্রথম আমি মাইক্রোওয়েভে কেক বানাচ্ছি, তাই একটু ভয়েও আছি যে কি হবে। প্রিহিটের জন্য যদিও ভাই আমাকে পুরো গাইড করে দিয়েছে কিভাবে করতে হবে, প্রিহিটের জন্য বসিয়ে দিয়েছি। এবার আরও একবার ভালো করে নেড়ে আমি কেক টিনের মধ্যে গোলাটা দিয়ে দেবো। এবার এটাকে ভালো করে ট্যাপ করে নেব, যাতে কেকের এই গোলার মধ্যে যদি কোনো এয়ার বাবলস থাকে সেগুলো যাতে বেরিয়ে যায়। এয়ার বাবলস যদি কেকের ভেতরে থাকে তাহলে কিন্তু কেকটা অত বেশি ভালো হবে না। মাইক্রোওয়েভটাও প্রিহিট হয়ে গেছে, বিপ বিপ আওয়াজ শুরু হয়ে গেছে, 6টা বিপ হলো। এবার আমি এটা খুলে সব কিছু রেডি করে দিই। এবার এটা খুলে এবার কেকটার মধ্যে দিয়ে আমি এটা বন্ধ করে দিই। এবার আমি এখানে টাইমটাকেও সেট করে দিলাম। করা হচ্ছে, কালকে কেকটা ডেকোরেশন করব, আজকে আর এটা কোনো কিছু ডেকোরেশন করব না। তাহলে আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে লিখে জানাবেন। গল্প করতে করতে কেকটা পুরো হয়ে গেছে, দেখুন একদম কাঠির গায়ে কিছু লেগে নেই, আর সাইড থেকেও কেকটা সুন্দরভাবে ছেড়ে এসছে। তাহলে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।